নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 সেট অফ ফাংশন এই অধ্যায়ের আমরা 1 নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করব। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নম্বর বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা জানো যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা আজকে আলোচনা করব হচ্ছে এই তালিকা পদ্ধতি প্রকাশ করো। তাহলে আমরা কথা না বাড়িয়ে অঙ্কগুলো সমাধান কিভাবে করা যায় সেটি দেখব। তাহলে 1 নম্বর অঙ্কে বলছে, দেখো এখানে এক্স এলিমেন্ট এন বা এক্স বিলংস টু এন such that x square greater than 9, এটা হচ্ছে greater than 9 এবং x cube less than 130। তার মানে এখানে কি বুঝালো? তাহলে x এর উপাদানগুলো হচ্ছে n এর উপাদান। nটা কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো? 1 থেকে শুরু করে যত ধনাত্মক সংখ্যা আছে পৃথিবীতে সবকিছু হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং এখানে বলছে এক্স স্কোয়ারের মানটা হবে, মানে এক্স এর বর্গের মানটা হবে কি 9 থেকে বড়। দেখো 9 থেকে বড় হবে। তোমরা সবসময় মনে রাখবা যে এই যে চিহ্নটা দেখতেছো, এই চিহ্নটার ভিতরে, এই যে হায়ের ভিতরে যে চিহ্নটা থাকবে সেটা হচ্ছে বড়। আমি অঙ্কটা লিখে রেখেছি খাতায়, তোমাদের একটু আমি প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। এখানে দেখো এই যে ভিতরে, এই যে হা করার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড়, আর যেটাকে তীর ছুড়বে এটাকে তীর ছুড়ছে, তার মানে 9টা হচ্ছে ছোট। তাহলে 9 থেকে বড় হবে এক্স স্কোয়ারের মান, মানে এক্স এর বর্গের মান। এবং এক্স কিউবের মান, মানে এক্স এর ঘনর মানটা হবে 130 থেকে ছোট। দেখো এইটাকে 30 ছুটছে, এই ঘনকে 30 ছুটছে, তার মানে কি এক্স কিউবের মানটা হবে ছোট। তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করব দেখে শুরু করি আমরা। তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের প্রদত্ত সেট, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এখানে আমরা লিখব এখানে এন। তাহলে এখানে এনটা হচ্ছে কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এটা একটু লিখে নিবে তোমরা, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটগুলো কোনগুলো সেটাও একটু লিখে নিবা। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 ডট 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 দিয়ে দাও, কেন এরকম অসংখ্য স্বাভাবিক সংখ্যা আছে। এই যে শর্ত দিল আমাদের যে এই এক্স এর মানগুলো হচ্ছে এই এন, মানে স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে প্রদত্ত শর্ত অনুসারে এক্স এর মান বসাবো আমরা 1 2 3 4 5 এগুলো। তাহলে এখানে লিখে নাও প্রদত্ত শর্তানুসারে এক্স ইকুয়াল হচ্ছে 1 2 3 4 ডট ডট দিয়ে দাও, তার মানে এগুলো আমরা বসাবো। এগুলো বসিয়ে আমরা লিখতে পারি। এখন আমরা কিভাবে করব? তাহলে এক্স ইকুয়াল যদি আমরা 1 ধরি, এক্স ইকুয়াল 1 হলে আমাদের দেখো তো এই এক্স এর যদি বর্গ করি তাহলে কি হবে বলতো? এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার এইটার যদি বর্গ করি, এক্স এর জায়গায় আমি 1 বসাই দিলাম। 1 এর উপর বর্গ করলে কি হবে বলতো? 1 এর উপর যদি বর্গ করি তাহলে 1 এর উপর বর্গ করলে 1 এ হবে। আচ্ছা বলতো 1 কি 9 এর থেকে বড়? তাহলে এই যে চিহ্নটা, এই চিহ্নটা ধর বুঝেছে কি 1টা হচ্ছে বড়, 9টা হচ্ছে ছোট। বলতো কি 9 এর থেকে বড়? না, 9 এর থেকে বড় নয়, তার মানে এটা ইজ নট গ্রেটার দেন, মানে এটা বড় নয়। বুঝতে পারছো? এবং এক্স কিউব, তাহলে এক্স কিউব ইকুয়াল কি হবে বলতো? তাহলে এক্স কিউব ইকুয়াল হচ্ছে 1 এর উপর কিউব। 1 এর উপর কিউব বলতে কি বলতো? 1। আচ্ছা 1টাকে দেখো এখানে 130। আচ্ছা বলতো লেস দেন হবে, হ্যাঁ, ও সরি, এখানে লেস দেন 130। আচ্ছা বলতো এই 1টা 130-এর থেকে ছোট, এই শর্তটা পূরণ করছে, কিন্তু আমার সেই উপাদানগুলো নেব যেটা দুইটা শর্তই পূরণ করবে। তার মানে একটা শর্ত পূরণ করছে এখানে, এই শর্তটা পূরণ করেনি। তার মানে কি বলতো? আমরা এই শর্ত যা প্রদত্ত শর্ত মানে না, তাহলে এটা আমাদের সেট নয়।
এখানে তোমরা লিখে দিতে পারো যে যা প্রদত্ত শর্ত মানে না, প্রদত্ত শর্ত মানে না, এই কথাটা তোমরা লিখে দিতে পারো। আশা করি বুঝতে পারছো। এবার এক্স ইকুয়াল যদি আমরা 2 ধরি, মানে এক্স ইকুয়াল যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে বলতো? 2 এর উপরে স্কোয়ার, তাহলে 2 এর উপরে স্কোয়ার বলতে কত? 4। তাহলে বলতো 4 কি 9 এর থেকে বড়? 9 এর থেকে বড় না, তার মানে এই শর্ত মানলো না। তাহলে আমরা ঘন করে দেখি এক্স কিউব, তাহলে 2 এর উপর কিউব দিই আমরা, তাহলে 2 এর উপর কিউব দিলে কত হবে বলতো? 3টা 2 গুণ করলে হবে 8, তাই না? বলতো 8 কি 130-এর থেকে ছোট কিনা? 130-এর থেকে ছোট। এই শর্তটা মানলো, কিন্তু এটা মানলো না, তার মানে এটাও প্রদত্ত শর্ত মানে না, তোমরা এখানে লিখে নিবা। এবার এক্স ইকুয়াল আমরা 3 ধরে দেখি। এক্স ইকুয়াল 3 হলে বলতো এখানে এক্স স্কোয়ারের মান কত হবে? 3 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার বলতে কত? 9। আচ্ছা বলতো এই চিহ্ন মানে বুঝি আমরা যে এই করাটার ভিতরে থাকলে বুঝবো বড়, তার মানে বলতো 9 কি 9 এর থেকে বড় না? 9 9 এর থেকে বড় না, এটা সমান, তার মানে এই প্রদত্ত শর্ত মানলো না। তাহলে আমরা ঘন যদি করি তাহলে এক্স কিউবের মানটা আমরা যদি এখানে 3 বসাই তাহলে কি হবে? 3 এর উপর কিউব, 3 এর উপর কিউব বলতে কত বলতো? 3 3 9, 3 9 27। তাহলে বলতো এখানে 27 কি 130-এর থেকে ছোট না? ছোট, এই শর্ত মানলো, কিন্তু এটা মানলো না, তার মানে এটাও প্রদত্ত শর্ত মানে না। আমাদের দেখতে হবে দুইটা শর্তই মানবে যারা। তাহলে এক্স এর মান আমরা এবার 4 ধরে দেখি। তাহলে এক্স এর মান 4 হলে বলতো কি হবে? এক্স এর মান 4 হলে এক্স স্কোয়ারের মান কত হবে? 4 এর উপরে স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার বলতে কত? 16। আচ্ছা বলতো এইবার 16 কি 9 এর থেকে বড়? নয়, 16 9 এর থেকে বড়, তার মানে এই শর্তটা মানলো। এবার আমরা ঘন করে দেখি এক্স কিউবের মান যদি আমরা 4 এর উপর কিউব দেই বলতো, 4 এর উপর কিউব দিলে কয়টা 4? এখানে 3টা 4, তাহলে 4 4 16, 4 16 কত? 64। বুঝতে পারছো? এখন 64 বলতো 130-এর থেকে ছোট কিনা? দেখো 130 64 থেকে বড় কিনা? অবশ্যই বড়। তাহলে যা প্রদত্ত শর্ত, দেখো এই শর্ত মানলো আমার, এই শর্ত, মানে দুইটা শর্তই আমার মানলো। তার মানে যেহেতু দুইটা শর্তই মানছে, তার মানে এই উপাদানটাকে কিন্তু আমরা গ্রহণ করব। তাহলে এই 4, এই যে উপাদানটা আছে, এক্স এর উপাদানটা আছে, এটা কি করলো? আমাদের শর্ত মেনে নিয়েছে, শর্ত পূরণ করেছে, তার মানে এটা আমাদের সেটের এক্স সেটের উপাদান হচ্ছে 4। এবার আমরা 5 ধরে দেখি। তাহলে এক্স ইকুয়াল যদি 5 হয় তাহলে বলতো এক্স স্কোয়ারের মান কত হবে? 5 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার বলতে কত? 25। বলতো 9 থেকে কি 25 বড় না? অবশ্যই বড়, তার মানে এই শর্ত মানলো। এবার আমরা ঘন করে দেখি এটা। ঘন করলে কি হবে? 5 এর উপর কিউব বলতো কত হবে? তাহলে 5 এর উপর যদি কিউব দেই তাহলে হবে 125, তাই না? এখন 125 বলতো 125 কি 130-এর থেকে ছোট নয়? দেখো চিহ্ন দ্বারা বোঝাচ্ছে 125 130-এর থেকে ছোট, তার মানে এটাও শর্ত, দুইটা শর্তই মেনে নিয়েছে, তার মানে শর্ত মানে। তার মানে বলতো আমাদের আমরা কিন্তু 5 কেও পেয়ে গেলাম। এবার আমরা 6 ধরে দেখি। তাহলে এক্স ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ারের মান কত হবে বলতো? 6 এর উপর স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার বলতে কত বুঝি আমরা? 36। তাহলে 36 কি বলতো 9 এর থেকে বড় কিনা? 36 9 এর থেকে বড়, তাহলে এই শর্ত মানলো। এবার আমরা ঘন করে দেখি। তাহলে যদি 6 এর উপর কিউব দেই, দেখো 3টা 6 গুণ করো তোমরা, তাহলে কত হবে? 216। আচ্ছা 216 কি বলতো 130-এর থেকে ছোট? দেখো এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে এই 216টা ছোট, 130 বড়, কিন্তু আদৌ কি 130-এর থেকে 216 ছোট? না, ছোট নয়, অবশ্যই বড়, তার মানে এই শর্ত মানে না। আচ্ছা বলো তো এখন যদি আমরা 7কে ধরি তাহলে আরো বৃদ্ধি পাবে কিনা? তার মানে আরো শর্ত, বাকি যে শর্তগুলো আছে এই শর্তগুলো মানবে না। তাহলে যেহেতু বাকি শর্তগুলো মানবে না, সুতরাং আমরা কি করতে পারি? সুতরাং লিখবো আমরা যেহেতু এক্স ইকুয়াল 4,5 হলে প্রদত্ত শর্ত পূরণ হয়, প্রদত্ত শর্ত পূরণ হয়, সেহেতু
তালিকা পদ্ধতিতে নির্ণেয় সেট ফোর কমা ফাইভ। অবশ্যই মনে রাখবা, যখন তালিকা পদ্ধতি প্রকাশ করব তখন এই যে কমা আকারে লিখতে হবে এবং অবশ্যই সংখ্যাগুলোকে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এটা যদি তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে না রাখো তাহলে কিন্তু এটা তোমার ভুল হয়ে যাবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই এখানে কমা ব্যবহার করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এরকম একটি সেটকে আমরা যদি কি করি, যদি তালিকা পদ্ধতি প্রকাশ করি, এটা আছে হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটাকে যদি আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো। এ হচ্ছে তোমাদের 1 নং প্রশ্নের ক নম্বর অঙ্কের সমাধান। 1 এর খ নম্বর। এখানে তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। আছে হচ্ছে এখানে সেট গঠন পদ্ধতি, তোমাকে করতে হবে কি তালিকা পদ্ধতি করতে হবে। তাহলে এই সমাধানটা কিভাবে করব তার আগে আমরা সেটটা একটু জেনে নেই। এখানে দেখো বলছে এক্স এলিমেন্ট জেড, মানে এক্স এর উপাদানগুলো হচ্ছে কার উপাদান, জেড এর উপাদান, বা এক্স বিলং টু জেড। এখানে বলো তো এই জেড বলতে আমরা কি বুঝি? জেড বলতে বুঝি আমরা পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে শুরু করে যে ধনাত্মক সংখ্যাগুলো আছে এগুলোও পূর্ণ সংখ্যা, আবার ঋণাত্মক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, মানে 0 ধনাত্মক ঋণাত্মক সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পারছো যে জেড এর মান হচ্ছে 0 থেকে শুরু হবে, এটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। এরপর কি বললো দেখো, এখানে বললো হচ্ছে এক্স স্কোয়ারের মান। কিসের মান? এক্স স্কোয়ারের মান, অর্থাৎ বর্গের মান, সংখ্যার বর্গের মান হচ্ছে 5-এর থেকে বড় হবে, 5-এর থেকে বড় হবে। এবং ঘনর মান কত হবে? ঘনর মান হবে 36-এর সমান নতুবা 36-এর থেকে ছোট। 36-এর সমান, দেখো এই যে সমান, তার মানে লেস দেন ইকুয়াল এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে? লেস দেন ইকুয়াল, তার মানে 36-এর সমান এবং 36-এর থেকে ছোট। আশা করি বুঝতে পারছো। এবার আমরা সমাধানে যাব। তাহলে সমাধানে গেলে কি করতে হবে? এখানে তোমরা লিখে নিবা যে এখানে জেড ইকুয়াল পূর্ণ সংখ্যার সেট, এই কথাটা লিখে নিবা। কি সংখ্যার সেট? পূর্ণ সংখ্যার সেট। তাহলে জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এরপর তুমি জেড সমান লিখে নিবা ইকুয়াল, দেখো জেড সমান কি কি সেটা একটু লিখে নেবা। 0 +-1, তারপর হচ্ছে +-2, +-3, এভাবে যত সংখ্যা আছে সবগুলো তো আমরা লিখতে পাবো না, যেখানে ডট ডট দিলাম মানে অসংখ্য সংখ্যা আছে এরকম, তাই না? ঠিক আছে, তাহলে এখানে বলো তো এক্স এর মান হচ্ছে 0, এই +1 -1 +2 -2 +-3 এগুলো হচ্ছে এক্স এর মান। যেহেতু এই মানগুলো আমরা কি করব, এখন এক্স এর জায়গায় বসাবো। তাহলে আমরা বসিয়ে দেখি এক্স ইকুয়াল 0 হলে, যদি এক্স ইকুয়াল 0 হয় তাহলে এক্স এর বর্গ করলে কত হবে বলো তো? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে? এক্স স্কোয়ার ইকুয়াল কিন্তু 0 হবে, তাই কি না? আচ্ছা 0 কি 5-এর থেকে বড়? না, তার মানে এই শর্তটা পূরণ করলো না। এবং যদি আমরা এটার ঘন করি বলতো, যদি ঘন করি 0-র ঘন করি তাহলে 0-র ঘন কত হবে? 0 হবে। এখন দেখো 0 কিন্তু 36-এর থেকে ছোট, 36-এর থেকে ছোট। তাহলে দেখো এই শর্তটা মানলো কিন্তু এই শর্তটা মানলো না। যেহেতু একটি শর্ত মানলো একটি শর্ত মানলো না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, এটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। এবার এক্স ইকুয়াল যদি আমরা +-1 ধরি, +-1, এক্স ইকুয়াল কি ধরলাম? +-1 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে? আমরা প্রথমে ধনাত্মক সংখ্যাটা ধরে দেখি যে আমাদের কি হয়। তাহলে যদি আমি 1-এর উপর স্কোয়ার দিই বলতো তাহলে কি হবে? এটা 1-ই হবে। তাহলে 1টা বলতো 5-এর থেকে কি বড়? না, তার মানে এই শর্ত মানলো না। এবং দেখো যদি আমরা ঘন করি তাহলে 1-এর উপর কি দিলাম? কিউব দিলাম, তাহলে কি হবে? 1 হবে বলতো 1। তাহলে 36-এর থেকে ছোট কি না?
তাহলে এখানে শর্ত মানলো, কিন্তু এখানে তো মানলো না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। এবার আমরা মাইনাস ধরে দেখি কি হয়। যদি আমরা এক্স স্কোয়ারের মানটা যদি -1 ধরি তাহলে কি হবে, -1 তার উপর স্কোয়ার দিলে গেলাম। আচ্ছা বলো তো -1 ধরলে তখন কি হয়, -1 ধরলে এখানে মাইনাস কয়টা, দুইটা, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এখানে 1-এর উপর স্কোয়ার বলতে 1, দেখো এটা কি 1 কি 5-এর থেকে বড়, তাহলে 1ও কিন্তু 5-এর থেকে বড় নয়, তার মানে এই শর্ত পূরণ করলো না। এবার যদি আমরা ঘন করি ঠিক একই, এখানে দেখো -1 তার উপর আমরা ঘন করে দিলাম, তাহলে -1 কয়টা, এখানে 3টা, তাহলে 3টা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে -1 হবে, তাহলে -1 বলো তো 36-এর থেকে ছোট কিনা, তার মানে এই শর্ত পূরণ করলেও এই শর্ত পূরণ করে না, তার মানে এটা উপাদান হতে পারে না, তাই কি না। এবার আমরা +-2 ধরে দেখি, x ইকুয়াল +-2, তাহলে x ইকুয়াল +-2 হলে বলো তো এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে, আমরা প্লাসটা আগে ধরে দেখি। যদি আমরা +2 নেই তাহলে 2-এর উপরে স্কোয়ার, 2-এর উপরে স্কোয়ার বলতে কত বলো তো 4, তাহলে 4 কি বলো তো দেখি 5-এর থেকে বড় না, তার মানে শর্ত পূরণ করলো না। এখন আমরা যদি এখানে ঘন করি তাহলে x³ হলো কি না, তাহলে বলো তো এখানে 2 তার উপর কিউব দিয়ে দিলাম, 2-এর উপর কিউব বলতে 8, তাই কি না, বলো তো 36-এর থেকে ছোট কিনা, এই শর্ত পূরণ করলো এই শর্ত পূরণ করলো না, তার মানে এটাও আমাদের উপাদান হতে পারে না, ঠিক আছে। এবার আমরা -2 ধরে দেখি, তাহলে এবার আমরা কি ধরবো, -2, তাহলে x² ইকুয়াল -2, দেখো x এর জায়গায় 2 বসালাম তার উপর স্কোয়ার, -2 বলতে কি বুঝি, -2 বলতেও 4, কেন, কারণ -2টা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এই শর্ত পূরণ করলো না। এবার আসো যে যদি আমরা ঘন করি তাহলে কি হবে, -2 তার উপর কিউব, -2 কিউব সমান তাহলে কত হবে, -8, কেন, 3টা মাইনাস গুণ করলে কি হবে, মাইনাসে হবে, তাহলে এখানে দেখো একটি শর্ত পূরণ করলেও একটি শর্ত পূরণ করে না, তার মানে এটাও আমাদের উপাদান হতে পারে না। এরপর তুমি নাও x ইকুয়াল +-3, যদি 3 নেই তাহলে x² মান কত হবে বলো তো, যদি +3 ধরি তাহলে হবে 3-এর উপর স্কোয়ার মানে কত, 9। আচ্ছা বলো তো 9 কি 5-এর থেকে বড় কিনা, তার মানে এই শর্তটা কিন্তু মানলো। এবার ঘন করে দেখি, যদি দেখি x³ তাহলে +3 তার উপর কিউব ইকুয়াল কত হবে, 27, তাই না, তার বলো তো 36-এর থেকে 27 বলো ছোট কিনা, তো অবশ্যই ছোট, তার মানে দুইটা শর্ত মানলো। এই দেখো আমাদের +3 কিন্তু এখানে দুইটা শর্তই মানছে, তাই না, দেখো এই শর্তও মানলো আবার এই শর্ত মানলো, তার মানে 3 এখানে কিন্তু একটা উপাদান, এখানে শর্ত কিন্তু মেনে ফেলছে সে, হ্যাঁ শর্ত মানে, বুঝতে পারছো। এবার আমরা -3 ধরে দেখি, যদি এখানে -3 ধরি তাহলে বলো তো x² মান কত হবে, -3 যদি ধরি তাহলে -3² বলতে হচ্ছে 9, বলো তো 9 5-এর থেকে বড়, শর্ত মানলো, এবং x³ তার -3 তার উপর কিউব দিয়ে দিলাম, তাহলে কত হবে -27, বলো তো -27 কি 36-এর থেকে ছোট নয়, অবশ্যই ছোট, তার মানে +3 এটাও শর্ত মানলো, দুইটা শর্তই, -3 এটাও দুইটা শর্ত আমাদের মেনে ফেলছে। এইবার আমরা দেখব যে 4 ধরলে কি হয়, প্লাস, তাহলে x এর মান যদি আমি +-4 ধরি তাহলে কি হবে বলো তো, x² এর মান কত হবে, তাহলে x² এর মান হবে আমাদের, দেখো 4-এর উপরে স্কোয়ার, তাহলে 4-এর উপরে স্কোয়ার হলে কত হবে 16, তাহলে 16 বলো তো 5-এর থেকে বড় কিনা, শর্ত পূরণ করলো, তাই কিনা, শর্ত পূরণ করছে এখানে। কিন্তু যদি এটাকে আমরা ঘন করি তাহলে ঘন করলে কি হবে, 4-এর উপর কিউব, কিন্তু আমরা ধনাত্মক দিয়ে দেখতেছি, তাহলে কিউব হলে কত হবে, তাহলে এখানে হবে 64। আচ্ছা বলো তো 64 কি 36-এর সমান বা 36-এর থেকে ছোট, 36-এর সমানও নয় 36-এর থেকে ছোটও নয়, তার মানে 36-এর থেকে বড়, তার মানে এই শর্ত পূরণ করলো না, মানে 4 ধনাত্মক অবস্থায় শর্ত পূরণ করে না। এবার ঋণাত্মক অবস্থায় দেখি শর্ত পূরণ করে কিনা, যদি আমরা x² এর মানটা -4 ধরি তার উপরে স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 16ই হবে, তার মানে এই শর্ত পূরণ করলো।
ঘন করে দেখি শর্ত পূরণ করে কিনা। এক্স কিউব তার মানে -4 তার উপর কিউব। -4 কিউব বলতে কি বুঝি, তিনটা মাইনাস এখানে, তার মানে এটা সবসময় মাইনাস হবে, মানে -64, তাই কি না? এখানে বলো তো 36-এর থেকে -64 ছোট কিনা? অবশ্যই ছোট, মানে মাইনাস সংখ্যা তো 0-র থেকেও ছোট হয়, তার মানে 36-এর থেকে অবশ্যই ছোট। দেখে এখানে ধনাত্মক সংখ্যা যখন আমরা ধনাত্মক ধরলাম, +4 ধরলাম, তখন কিন্তু শর্ত মানে না, কিন্তু -4 যখন ধরলাম তখন কিন্তু এখানে শর্ত মেনে ফেলছে, তাই কি না? এবার তুমি আরও দেখতে পারো যে প্লাস এক্সের মান ধরলাম +-5 ধরে দেখলাম। যদি এক্স এর মান +-5 ধরি, তাহলে বলো তো এক্স স্কোয়ারের মান কত হবে? তাহলে যদি আমরা প্লাসটা ধরি তাহলে হবে 5-এর উপরে স্কোয়ার, তার মানে কত? 25। বলো তো 25 কি 5-এর থেকে বড় নয়? অবশ্যই বড়। কিন্তু আমরা যদি ঘন করি তাহলে কি হবে বলো তো? 5-এর উপর কিউব বলতে কত বুঝি আমরা? 125। বলো তো 125 কি এই 36-এর থেকে ছোট? না, ছোট নয়, তার মানে এই শর্ত মানলো না। আমরা যদি এক্স স্কোয়ার মানটা -5 ধরি তাহলে কি হয়? দুইটা মাইনাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস 25, তাহলে এখানে 5। এবং যদি ঘন করি তাহলে কি হবে? -5 তার উপর কিউব। -5 বলতে এখানে তিনটা মাইনাস, -125। দেখো -125 36-এর থেকে ছোট, তার মানে -5টা কিন্তু তোমার শর্ত পূরণ করতেছে, কিন্তু +5টা করতেছে না। তার মানে তুমি এর চেয়ে যত বেশি মাইনাসে যাবা, তার মানে মাইনাস শর্ত সবসময় পূরণ করবে। কেন? কারণ -125 হয়েছে, এখানে হয়েছে, তার মানে 125-এর থেকে যদি বেশি হয় -1200, তাহলে মাইনাস তুমি যতই যাবা না কেন সেটা 36-এর থেকে ছোট, কিন্তু প্লাস যদি যাও তুমি তো অবশ্যই 36-এর থেকে এটা শর্ত মানবে না, তার মানে মাইনাস শর্তগুলো পূরণ করবে। তার মানে এখানে কি বুঝালো? আমরা বুঝালাম যে এখানে দেখো শর্ত পূরণ করছে কোনটা কোনটা, এখানে +3 -3 দুইটা শর্তই পূরণ করছে, এখানে কোনো কাটা চিহ্ন নাই। তারপর +4 শর্ত পূরণ করে না, কিন্তু -4 শর্ত পূরণ করে। তারপর হচ্ছে +5 শর্ত পূরণ করে না, কিন্তু -5 শর্ত পূরণ করে। তার মানে আমরা উত্তর লিখতে পারি প্রদত্ত শর্তকে সমর্থন করে এরূপ সংখ্যাগুলো হলো, একটু লিখে নিবা, প্রদত্ত শর্তগুলোকে সমর্থন করে এরূপ সংখ্যাগুলো হলো, তাহলে সংখ্যাগুলো কোনগুলো? সংখ্যাগুলো দেখো, আমরা এখানে যদি ধনাত্মক সংখ্যা চিন্তা করি, ধনাত্মক সংখ্যা শুধু +3, তাই কি না? +3। আর কিছু আছে? দেখো +3 আছে, আর সবগুলো কিন্তু এখানে মাইনাস সংখ্যা, তাই না? +3, তারপর হচ্ছে -4, -3, হ্যাঁ, +3 -3, তো একবারে লিখলাম আমরা +-3, তারপর হচ্ছে -4, -5, -6 ডট ডট, মানে মাইনাস তুমি যাকে নাও সে শর্ত পূরণ করবে। তাহলে সুতরাং তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট, একটু লিখবা, হ্যাঁ, তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট। তাহলে তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট কি? অবশ্যই তালিকা পদ্ধতিতে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, ডট ডট ডট, মানে কেন ডট ডট দিলাম? যে আরও আছে এখানে মাইনাস সংখ্যা, তুমি যেটাই নাও সেটাই হবে। -5, তারপর হচ্ছে -4, -3 আর +3, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। তোমাদের এই ধরনের অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, হ্যাঁ, সেজন্য অবশ্যই কিন্তু অঙ্কগুলো তোমরা করবা। গ নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে দেখো এক্স বিলংস টু এন বা এক্স এলিমেন্ট এন। দেখো এলিমেন্ট মানে উপাদান, এর আগেও বলেছি। এন বলতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আমি এখানে লিখে রেখেছি এন ইকুয়াল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5, মানে ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
এবং এক্স এর মান কি হবে? এক্স এর মান হবে 36-এর গুণনীয়ক। কার গুণনীয়ক? 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। দেখো তোমার এক্স এর মানটা আমরা সেই সংখ্যাটাকে নিতে পাবো যেটা দুইটা শর্ত পূরণ করবে, একটা হচ্ছে 36-এর গুণনীয়ক আর একটা হচ্ছে 6-এর গুণিতক। তাহলে এখানে 6-এর দেখো 36-এর গুণনীয়কটা আমরা আগে বের করে নেব। তাহলে 36-এর গুণনীয়ক হচ্ছে, তাহলে 36-এর গুণনীয়ক হচ্ছে, তাহলে 36-এর গুণনীয়কগুলো কি হচ্ছে? আমরা গুণনীয়ক বলতে কি বুঝি? গুণনীয়ক মানে হচ্ছে 36-কে ভাগ দেওয়া যায় কি কি দিয়ে? দেখো 36-কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 36 অক্ষে 36 1 দিয়ে দেওয়া যায়, তাই কি না? 36-কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 18 দুগুণ 36। 36-কে 3 দ্বারা ভাগ দেওয়া যায়, তাহলে 3 12 36, তাই কি না? 36-কে 4 দ্বারা ভাগ দেওয়া যায়, 4 9 36। 36-কে 6 দ্বারা ভাগ দেওয়া যায়, 6 6 36। তাহলে বাকিগুলো 9 দেওয়া যাওয়া যায়, এই 4 9 36। তারপর হচ্ছে 12 দ্বারা দেওয়া যায়, 3 12 36। তারপর হচ্ছে কত দ্বারা? 18 দেওয়া যায়, 18 দুগুণ 36। আর 36-কে 36 দ্বারা ভাগ দেওয়া যায়, 36 অক্ষে 36। তার মানে 36-এর গুণনীয়কগুলো হচ্ছে এগুলো। কোনগুলো? 1 2 3 4 6 9 12 18 এবং 36। এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। গুণনীয়ক মনে রাখার সহজ কথা হচ্ছে যেগুলো ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে গুণনীয়ক। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে 36-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তার মানে এগুলো হচ্ছে 36-এর কি বলতো? 36-এর গুণনীয়ক। এবার আমরা 6-এর গুণিতক দেখব। তাহলে এই যে বলছে 6-এর গুণিতক, তাহলে 6-এর গুণিতক, 6-এর গুণিতক, তাহলে 6-এর গুণিতক কোনগুলো? গুণিতক হচ্ছে, দেখো 6-এর গুণিতক বলতে আমরা বুঝি 6-এর নামতা পড়তে হবে তোমাকে। তাহলে 6-এর নামতা, গুণিতক মানে হচ্ছে নামতা। তাহলে 6-এর গুণিতক হচ্ছে কোনগুলো? দেখো 6 অক্ষে 6, 6 দুগুণী কত? 12, 3 6 কত? 18, 4 6 কত? 24, 5 6 কত? 30, 6 6 কত? 36। তারপর হচ্ছে 6 7 42। আর দরকার নেই, কেন? কারণ 36-এর উপর তো আর নাই সংখ্যা, সুতরাং 42-এর উপর আর যাওয়ার তোমার দরকার নেই, ইত্যাদি এখানে লিখে দেবে, ডট ডট আরও আছে, তাই কি না? এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে বলছে এখানে যে সেই সব সংখ্যা নিতে যেটা দুইটা শর্ত পূরণ করবে। তাহলে এখানে দুইটা শর্ত পূরণ করে 36-এর গুণনীয়ক হবে এবং 6-এর গুণিতকও হবে, সংখ্যা দুইটা। দেখো 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক কোনটা হবে? দেখো 36-এর গুণনীয়ক, দেখো এখানে 6 আছে, এখানেও 6 আছে। দেখো এই 6 দুইটা হচ্ছে একই, এখানেও আছে এখানেও আছে, দুইটা জায়গায় থাকতে হবে। 9 দেখো এখানে 1 2 3 4 এখানে নাই, হ্যাঁ, কিন্তু 9 এখানে আছে এখানে নাই, তার মানে নেব না এটা। 12 এখানে আছে এখানেও আছে, তার মানে 12 নেব। 18 এখানে আছে এখানেও আছে, তার মানে 18 নেব। 36 এখানেও আছে এখানেও আছে, বাকিগুলো নাই, 24 30 42 এই সংখ্যাগুলো নাই। তাহলে তোমরা একটু লিখে দিতে পারো, যেসব সংখ্যা 30 এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, 6-এর গুণিতক সেগুলো হলো তাহলে সেগুলো হলো এই যে আমরা এখানে সংখ্যাগুলো চিহ্নিত করলাম। তাহলে কত? এখানে 6 12 18 36। তাহলে 6 12 18 36 এগুলো হচ্ছে কি? দেখো সেই সংখ্যাগুলো। সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়াল কি লিখতে পারি? 6 12 18 36 এর জন্য প্রদত্ত সেট, ঠিক আছে? সুতরাং নির্ণয় সেট সমান লিখে দিবে 6 12 18 36। এইটা তো হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব তোমাদের ঘ নং প্রশ্নের সমাধান।
এখানে ঘ নং প্রশ্নে বলছে এক্স এলিমেন্ট এন, মানে এক্স এর উপাদানগুলো হচ্ছে এন এর উপাদান। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। আমি এখানে লিখে রেখেছি 1 2 3 4 5 6, মানে ধনাত্মক সংখ্যাগুলো। তারপর বলছে দেখো সাজ দ্যাট এক্স কিউব, মানে এক্স এর ঘন করলে কি হবে, ওই সংখ্যাটির ঘন করলে 25-এর থেকে বড় হবে। কি হবে? 25-এর থেকে বড়। আবার যদি এর উপর পাওয়ার যদি 4 দিই আমরা, তাই না, তাহলে কি হবে দেখো, তাহলে হবে 264 থেকে ছোট, মানে 264 থেকে ছোট হবে। আমরা দেরি না করে দেখি এক্স ইকুয়াল যদি 1 ধরি, এই সংখ্যাগুলো যেহেতু এক্স এর মান এক্স ইকুয়াল 1 ধরলে, তাহলে বলো তো এক্স কিউবের মান কি হবে? 1 এর উপর তুমি যাই দাও না কেন সেটা 1ই হবে। বাচ্চা বলো তো 1 কি 25-এর থেকে বড়? না, তার মানে শর্ত পূরণ করলো না, কিন্তু এই শর্ত মানে না। কিন্তু যদি তুমি 4 নাও এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল হবে 1, বলো তো এখানে 1 কি 264 থেকে ছোট নয়? তেমন ছোট, এই শর্ত পূরণ করলো। কিন্তু দুইটা শর্ত যেহেতু মানে না, এটি আমাদের গ্রহণযোগ্য নয়। এবার এক্স ইকুয়াল যদি আমরা 2 ধরি, তাহলে এক্স কিউব ইকুয়াল, মানে 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব দিলে কত হবে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8। বলো তো 8 কি 25-এর থেকে ছোট? না, তার মানে এই শর্ত পূরণ করলো না। আশা করি বুঝতে পারছো। তাহলে বলো তো এখানে আমরা যদি এক্স এর মান বসাই 2, তার উপর 4, তাহলে কত হবে? 2 দুগুণ 4, কত হবে বলো তো? 16 হবে, মানে 4টা 2 তুমি গুণ করো, তাহলে কত হবে? 264। এই শর্ত পূরণ করলেও, এই শর্ত যেহেতু পূরণ করে না, তার মানে এটা নেব না। তার মানে দুইটা শর্তই পূরণ করতে হবে আমাদের। তার মানে এক্স ইকুয়াল 3 হলে, তাহলে এখানে 3-এর উপর কিউব দিয়ে দাও, তাহলে কি হবে? 3-এর উপর যদি কিউব দিই, তাহলে কত হবে? 27। বলো তো 27 কি 25 থেকে বড় কিনা? অবশ্যই 25-এর থেকে বড়, তার মানে শর্ত পূরণ করলো। কিন্তু আমরা দেখব যে যদি এরপর 4 হয় তাহলে কি হয়? তাহলে 3-এর উপর 4, তাহলে 3-এর উপর যদি 4 দিই, তুমি 4টা 3 গুণ করো, তাহলে কত হবে? 81, তাই না? বলতো 81 কি 264 থেকে ছোট নয়? 264 থেকে ছোট। তার মানে এই শর্ত পূরণ করলে এই শর্ত, তাহলে আমরা একটা সেট কিন্তু পেয়ে গেলাম, সেটা হচ্ছে 3। এবার 4 ধরে দেখি, এক্স ইকুয়াল যদি 4 হয়, তাহলে 4-এর উপর কিউব, তাহলে বলো তো কত হবে? 4-এর উপর যদি আমরা কিউব দিই, কত হবে? 64 হবে। 64 কি 25-এর থেকে বড়? অবশ্যই, তার মানে শর্ত পূরণ করলো। এবার আমরা 4 দিয়ে দেখি, তাহলে এখানে 4-এর উপর 4, তাহলে 4-এর উপর 4 দিলে কত হবে বলো তো? 4টা 4 গুণ করলে হবে 256। তাহলে 256, বলো তো 256 264 থেকে ছোট না? অবশ্যই ছোট, তার মানে দুইটা শর্তই পূরণ করলো। যদি আমরা 5 ধরি, তাহলে কি হবে? 5-এর উপর কিউব, তাই না? 5-এর উপর কিউব দিলে কত হবে? 125। 125 কিন্তু 25-এর থেকে বড়, তার মানে শর্ত পূরণ করলো। এবার আমরা এখানে এক্স টু দি পাওয়ার 4-এর মান কত হবে? 5-এর উপর 4, মানে 5টা সাইড যদি তুমি গুণ করো, তাহলে হবে 625। আচ্ছা বলো তো 625 কি 264 থেকে ছোট না বড়? অবশ্যই বড়, তার মানে এই শর্ত পূরণ করলো না। এখন যদি তুমি 6 নাও, তাহলে তো আরো বেশি হবে, তার মানে শর্ত পূরণ করবে না, এটা সহজ হিসাব। তার মানে এই শর্তগুলো পূরণ করলো না। তাহলে এখানে কি কি শর্ত পূরণ করলো? 3 এবং 4, বাকিগুলো শর্ত পূরণ করলো না। আমরা একটু লিখবো এখানে, যেহেতু 3 ও 4 হলে প্রদত্ত শর্ত পূরণ হয়, প্রদত্ত শর্ত পূরণ হয়। সুতরাং নির্ণয় সেট বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে তোমাদের যে 1 নম্বর অঙ্ক ছিল। 1 নম্বর অঙ্কে আমরা গত পর্বে আলোচনা করেছি 1 নম্বরের যে 4টি অঙ্ক, এই 4টি অঙ্ক খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। এবং যদি তোমরা নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এরকম প্রতিটি অনুশীলনের সমাধান দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।